প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আলুর প্যাটিসের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। আর এই তো রমজান এখন চলছেই, তাহলে একদম সন্ধ্যের সময় যদি এইরকম রেসিপি বানিয়ে নিতে পারো তাহলে সন্ধ্যেটা পুরো জমে যাবে আর দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, এটা চায়ের সঙ্গে উপভোগ করতে পারো বা এমনিও খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো আমি কতটা একদম লেয়ারি হয়েছে এগুলো, আর ক্রিস্পি তো একদম দুর্দান্ত হয়েছিল। বারবার বলা বুঝতে পারছো কতটা পারফেক্ট আমার হয়েছিল। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। আমি প্রথমে আলু নিয়েছি কয়েকটা, এটা সিদ্ধ বসিয়ে দেবো। তো এইদিকে ময়দাটা মেখে নিতে হবে, তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো জোয়ান, যেটাকে আমি হাতে করে ভালোভাবে ঘষে দিয়েছি। এটা দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে আর গ্যাস অম্বল কিন্তু হবে না। আর দিয়েছি কালো জিরে 1 চামচের মতো। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে দেওয়ার পর ভালোভাবে আমি হাতে করে ঘষে ঘষে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। তাই ময়ান দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে। তো একদম খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে দিয়েছি, একদম হাতে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে গুঁড়িয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো এখান থেকে। তো দেখো আমি ডোটাকে রেডি করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে, ঠিক এইরকমভাবে করে নিতে হবে ডোটা। আর এদিকে যে আলুটা আমি সিদ্ধ বসেছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যায়। গ্যাস ওভেনে একটা কড়াই আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তো তেল দেওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, দেখো তেলের সাথে পেঁয়াজটাকে। তো এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ি, 1/2 চামচের মতো জিরের গুঁড়ি, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ি। এরপর সমস্ত উপকরণকে আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখো সেই সিদ্ধ আলুটাকে গ্রেট করে দিচ্ছি। তো আলুটা যেহেতু খুবই গরম ছিল তার জন্য আমি গ্রেট করতে পারিনি, এটাকে হাতে করে একটু ম্যাশ করে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে এটাকে আমি চেপে চেপে নেবো। তো দেখো খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর চলো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিই। এদিকে চলে যাব সেই ডোটার কাছে। তো চলো এই ডোর থেকে আমি লেচি কেটে নেব। তাই লেচিগুলোকে আমি বের করে নিচ্ছি, দেখো। তো মিডিয়াম সাইজে যেমন রুটি হয় সেই রকমই লেচিগুলোকে বের করে নিতে হবে, ঠিক এইরকমভাবে। তো বন্ধুরা আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর লেচিগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি, হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে রেখে দেবো। তো সবগুলোকেই একইভাবে করে নেব। তো চলো এগুলোকে এবার বেলে নেওয়ার পালা। তাই একটা আমি বেলনা চাকি নিয়ে নিয়েছি। এরপর একটা সেই লেচিকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বেলে নেবো পাতলা করে, যেমন রুটি বেলে ঠিক সেই রকমভাবে বেলে নিতে হবে। তো উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। তো খুব সুন্দরভাবে এটাকে আমি দেখো বেলে নেব। তো বন্ধুরা একটা আমার বেলা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দেবো। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আর একটাকেও সেম পদ্ধতিতে আমি বেলে নেব।
তো বন্ধুরা আর একটাকেও আমি সেমভাবে বেলে নিয়েছি। তো একটা পর্যায়ে সবগুলো আমার বেলা হয়ে যাবে। এরপর দেখো একটা রুটিকে আমি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু তেল দিলে হবে না, শুধু কর্নফ্লাওয়ারই দিতে হবে। আর বাকি যে 5টা রুটি ছিল সেগুলো এর উপরে উপরে দিয়ে দেবো, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। আবারও রুটি দিয়ে দিতে হবে, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। তো আবারও রুটি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো এরপর দিয়ে দিয়েছি আমি লাস্ট রুটি। তো খুব সুন্দরভাবে এরপর একটু চেপে চেপে দিতে হবে বেলনা চাকির সাহায্যে। এরপর যতটা সম্ভব পাতলা ততটা সম্ভব পাতলা করে নিতে হবে। তো দেখো বেশ আমি বড় আকারের বেলে নিয়েছি। আমার বেলনা চাকিটা কিন্তু ছোট ছিল, আরও বড় করা যেতে পারে এটাকে। যতটা পাতলা করবে ততই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে হবে এগুলো। তো আমি একটা স্কোয়ার শেপে কেটে নেব। তাই ছুরির সাহায্যে চারি সাইড আমি কেটে নিচ্ছি। দেখো তো বেলনা চাকিটা কিন্তু আরও বড় হলে আমার ভালো হতো, তাই আমি একটু এটাকে সাইড করে নিয়েছি। তো চারি সাইড দেখো আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। তো ঠিক চৌকো শেপে আমার কাটা হয়ে গেছে। এরপর দেখো ঠিক মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি ঠিক এইরকমভাবে। তো মাঝ বরাবর যখন কাটা হয়ে যাবে তখন আমি এটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। তো সবগুলোই আমি কেটে নিয়েছি। এরপর দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি সাইডে রেখে দেবো বাকিগুলোকে। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে আলুর পুরটা। তো চলো এরপর বানিয়ে নিই এই প্যাটিসগুলোকে। তো একটা আমি মাঝ বরাবর দিয়ে দিয়েছি আলুর পুর একটাতে। এরপর খুব সুন্দরভাবে চারি সাইডে আমি জল লাগিয়ে দিয়েছি। এরপর দেখো ভাঁজটাকে ঠিক এইরকমভাবে করে নিতে হবে, মানে আলুর পুর যেখানে আছে সেখানে একটু চেপে দিতে হবে। আর যেহেতু জল দেওয়া আছে তাই এটা কিন্তু আটকে যাবে। আর বাকি অংশগুলো কিন্তু খোলাই থাকবে, তাহলে এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে তেলে দিলেই। তো একটা আমার রেডি হয়ে গেছে দেখো। তো সেম পদ্ধতিতে আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো একইভাবে আলু দিয়ে দিয়েছি। এরপর চারি সাইডে দিয়ে দেবো জল। তো জলটাও দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আলুর যতটা থাকবে মানে ততটাই আমি একটু চেপে দেবো, তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। তো দেখো এইরকমভাবে করেছি। তো আর একটাও রেডি হয়ে গেছে।
তো সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর চলো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম অবস্থায় কিন্তু প্যাটিসগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে প্যাটিসগুলো কিন্তু ভাজা হবে। হাই হিটে গরম রাখলে হবে না। মানে দেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম আছে তেলটা, ঠিক একদম লো টু মিডিয়ামের মধ্যে থাকবে মানে তেলের গরমটা। তো 3টেকে আমি দিয়ে দিয়েছি, আর বাকি 3টি আমি পরে ভেজে নেব। তো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে দেখো খুলে যাবে, দেখেই বুঝতে পারবে। আর একটু আমি তেল ছিটিয়ে দিয়েছি যাতে এটা খুব সুন্দরভাবে খুলেও যায় তার জন্য। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে খুব সাবধানে। তো বন্ধুরা মাঝে মাঝেই কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলছে। এরকমভাবে আমি কিন্তু সবগুলোকেই ভেজে নিয়েছি একটু লালচে করে। তো দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দুর্দান্ত হয়েছে খেয়ে, তার কতটা মানে সহজ পদ্ধতিতে এটা রেডি হয়ে যায় দেখেই বুঝতে পারলে। তো চলো তোমাদেরকে ভেঙে দেখাই। তো দেখলে তো কতটা সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখালাম। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। তো দেখো দারুণ খেতে হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।